নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আমাদের আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। আমাদের আজকের বিষয়বস্তুটি হলো পরীক্ষা মানুষের জীবনে কেন আসে। জীবনে আমাদের অনেক কিছু শেখার আছে, আর জীবনও আমাদের অনেক কিছু শেখায়, কখনো সুখ, কখনো দুঃখ, আবার কখনো কঠিন পরীক্ষা। কিন্তু ভেবে দেখেছো কি এই পরীক্ষাগুলো কেন আসে? আজকের পাঠ পর্বে আমরা সেই কথাই শুনব, পরীক্ষা মানুষের জীবনে কেন আসে। চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্বটি। আমরা সবাই জানি জীবন মানেই হচ্ছে সংগ্রাম, জীবন মানেই চ্যালেঞ্জ। যেমন স্কুলে আমরা পরীক্ষায় বসি, ঠিক তেমনি আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে এক একটি পরীক্ষা। কিন্তু ভেবে দেখো, কেন ভগবান আমাদের এত পরীক্ষা দেন? তিনি তো সর্বশক্তিমান, চাইলে সব কষ্টই সরিয়ে দিতে পারেন। আসলে ভগবান পরীক্ষা নেন আমাদের ভাঙার জন্য নয়, আমাদের নতুন করে গড়ে তোলার জন্য। যখন হঠাৎ করে সব দরজা বন্ধ হয়ে যায়, চারিদিক অন্ধকারে ভরে যায়, তখন ভগবান দেখেন আমাদের ধৈর্য কতটা, আমরা কত ধৈর্য ধরতে পারি। যে ভক্ত ধৈর্য হারায় সে শেষে সেই আলো পায়। ধৈর্য হারালে সে হারিয়ে যাবে, আর যদি যে ধৈর্য ধরে থাকবে সেই শেষে আলোর ছোঁয়া পাবে। কষ্ট এলে আমরা প্রায়ই বলি, ঈশ্বর আছেন তো, কোথায় তবে, কেন তিনি সাহায্য করছেন না? আসলে ঠিক তখনই আমাদের বিশ্বাসেরও পরীক্ষা হয়ে যায়। মানুষ ঝড়ের মধ্যে ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকে, কিন্তু ঈশ্বরকে তখন তারা বিশ্বাস করে না, তাই তারা হেরে যায়। সেই যে ধরে থাকে, যে বিশ্বাস করে, সেই জেতে, সেই শেষে আশীর্বাদ লাভ করে। সত্যের পরীক্ষাতেও বলা হয়েছে, কখনো পরিবার, বন্ধু, সমাজ আমাদের ভুল বোঝে। তখন প্রশ্ন ওঠে, আমরা কি সত্যের পথে থাকবো, নাকি মানুষের ভয় পেয়ে, মানুষকে লজ্জা পেয়ে পিছিয়ে পড়বো? ভগবান তখন আমাদের দেখে হাসেন, কারণ তিনি জানেন সত্যের পথ ছাড়েন, তিনি কোনোদিনও সত্যের পথ ছাড়েননি। আর তিনি যে ব্যক্তি সত্যের পথে থাকবে, তিনি তাকেই প্রকৃত সন্তান রূপে স্বীকৃতি দেবেন। কষ্ট হলো আকাশে মেঘের মতো, কিন্তু মেঘের আড়ালে সূর্য লুকানো থাকে। অর্থাৎ কষ্ট কখনো স্থায়ী নয়, কষ্টের পরে আনন্দ আসে, যেমন রাতের পরে ভোর, ঠিক তেমনি। তাহলে প্রিয়জনরা, বুঝতে হবে ভগবান কখনো আমাদের ধ্বংসের পরীক্ষা নেন না, তার প্রতিটি পরীক্ষা আমাদের ভালো মানুষ করে তোলার জন্য, শক্তিশালী করে তোলার জন্য। যখন কষ্ট আসবে, ভেবে ঈশ্বরকে দোষ দিও না। ঈশ্বর তোমাকে ছেড়ে যাবেন না কোনোদিনও, বরং মনে রেখো তিনি তোমার হাত ধরে বলেছেন, চল, তোমাকে আরও উচ্চতায় নিয়ে যায়। আর সেই শক্তি পেতে হলে প্রতিদিন তার নাম জপ করো, নাম হৃদয়ে ধারণ করো। আজকে শেষ করছি। জয় রাম, রাম ও নারায়ণ রাম। তুমি আমাদের শক্তি দাও, তুমি আমাদের পথ দেখাও, তোমার নামেই আমরা। রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম